এরপরে একজন ব্যক্তি আসিয়া নালিশ দিলেন, আল্লাহর নবী দাউদ, ও আল্লাহর নবী দাউদ শুনে নাও, আমার একটা শখের গরু ছিল, সেই গরুটা হারায়া গেছে। এই গরুটা আমি বড় শখের গরু, স্বর্ণ রূপা দিয়া তারে সাজায় রাখছি। এই গরুটা হারায়া গেছে, আমার গরুটার সন্ধানে আমি আসছি। এই গরুটা যদি খোঁজ নিতে পারো তাহলে তোমার আমি উপযুক্ত পুরস্কার দিব। নবী দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি অপেক্ষায় থাকো, আসবে। মুসলমান শুনে নাও, এই গরুর সন্ধানের লোক লাগায়া দিলেন। এদিকে মুসলমান ওই জামানে একজন আল্লাহর পাগল, একজন আশিকে রাসূল, একজন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। এই দুনিয়ার মধ্যে একটা সন্তান নিয়া স্বামী তার মারা গেছে গো, সন্তানকে নিয়া গাছতলা বাস করে, সারাদিন ভরে ইবাদত বন্দেগী করে, দিনের মধ্যে রোজা রাখে, রাত্র হলে মুসলমান তাওরাত কিতাব পড়ে, এত সুন্দর ইবাদত বন্দেগী করে, আর ওই গাছে দুইটা আনার ফল ধরে, এই ফল দুটি খায় আর রোজা রাখে আর আল্লাহর বন্দেগী করে। আমার যুবক বন্ধুরা শুনে না, কথাগুলো আসরের ময়দানের কথাগুলো বলতে যাইয়া একটু কথা আমি বলে আসি, খেয়াল করবেন যুবকেরা। এ আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হঠাৎ মুসলমান একদিন, ও যুবক বন্ধুরা শোনো, মাকে ডাকতে বলে, ছেলে, মাগো আর কত আনার খাবো, কারণ ভালো লাগে না, এই আনারে এক জিনিস খায় জীবন যাপন করতে ভালো লাগে না, মাগো অন্য কিছু খাইতে মনে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আনার দুইটা ছিনিয়ে নিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আনার গাছে নাই। এইরকম আর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত আনারা নাই। হঠাৎ 3 দিন না খেয়ে আসে, মা সন্তান দুজনই অনাহারে আসে। রব্বে কারিমের গোলাম, রব্বে কারিম ওই গরুটা পাঠা দিছে রে। গরুটাইয়া মহিলার বাড়ির সামনে দাঁড়ায় আছে। ঘুম থেকে উঠে দেখে আনার গাছের গোড়ে গরু দাঁড়ায় আছে। গরুটার জবান খুলে গেছে। গরু ডাক দে কয়, বালক, ও বালক, তোমরা অনাহারে আসো, তোমরা আমার জবাই করো, জবাই করি আমার গোশত তোমরা কাবাব বানায় খাও। গরুর জবান যখন খুলে গেলেন, সঙ্গে সঙ্গে ছেলে দৌড়ে আমাকে ডাক দে বলে, মা, ও মা, আজ 3টা দিন অনাহারে আসি, এই কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমাদের উপর রহমত দান করেছে, গরু পাঠায়া দিছে। মা কয়, বাবারে পরের জিনিস বক্ষণ করা যাবে না। এবার কয়, মা গো, এই গরুর তো জবান খুলে গেছে, চলো যায় শুনে আসি। এবার গরুর সামনে যখন মা সন্তান গেছে, গরু জবান দিয়ে বাইর হয়ে, মা গো, তুমি আমারে জবাই করে খাও, জবাই করে কাবাব বানায়া খাও। এ যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনাবো, ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার জবাই করলেন, গোশত কাবাব বানায় খাইলেন। এদিকে এক মহিলা খোঁজ করতে করতে যখন মুসলমান ওই বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলা কয়েক, আমি ক্ষুধার্ত অবস্থায় আছে, আবার একটু খাবার দাও। ওনাকে গোশত খাওয়াইলেন, আর যাবার সময় একটু গোশত দিয়ে দিলেন। কয়, মা গো, তুমি একটু গোশত নিয়ে যাও, কাবাব করেছি, কিছু গোশত বেঁচে আছে, এটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে খাইও। আমার বন্ধুগণ, এই গোশত নিয়ে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির কাছে যা বললেন, হুজুর, এইলান আপনার গরুটা যে জবাই করে খেয়েছে এই গ্রামের অনেক ব্যক্তি, এই নেন তার প্রমাণ, আমি গোশত নিয়ে আইছি। সঙ্গে সঙ্গে ওনাকে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে গেল। দাউদ আলাইহিস সালাম লোকদের তাকে ধরে আনলেন, বাড়ির মধ্যে ধরে আনলেন, বললেন, এ বাবা, তুমি যে গরুটা জবাই করলা, এই গরুটা বাবা তুমি কেমনে জবাই করো না, এটা তো তোমার গরু না। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমরা 3 দিন অনাহারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আসি, খানা খাই না বাপ, আমার মা জননী আর আমি 3 দিন অনাহারে আসি। রব্বে কারিম আনার গাছে 2টা করে আনার ধরাইতো, এই আনার 2টি খাইতাম, আমাদের ভুলের কারণে রব্বে কারিম সে আনার 2টি কেড়ে নিছে। এখন 3 দিন অনাহারে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে গরুটা পাঠায়া দিছে। এই গরুটার জবান খুলে বলছে, আমাদেরকে জবাই করে, আমাকে জবাই করে কাবাব বানায় খাও। এরপরে আমরা জবাই করে খেয়েছি হুজুর, আমরা তো বিনা কারণে খাই নাই, বিনা অনুমতিতে খাই নাই। এদিকে মুসলমান রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া দিলেন, যাও দাউদ আলাইহিস সালামের কাছে যেয়ে বলো, যে গরুটা খেয়েছে ওই গরুর মালিক নিজে, যে মালিক সেই জবাই করে খেয়েছে। যিনি গরুর মালিক বলে দাবি করে, আসলে প্রকৃত সে মালিক নয়, মালিক যিনি সেই জবাই করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরিল এসে, হুজুর, আজকের খেলা হবে। কি খেলা?
যার গরু সেই তো জবাই করে খাইছে, মালিক আসল মালিক। হুজুর ওই যে লোক দাবি করছে ওর গরু না, ও চোর। দাউদ আলাইহিস সালাম ওনাকে বলে, ভাই গরুটা কি আপনার? বলে, হ্যাঁ আমার গরু, আমি স্বর্ণ রূপা দিয়ে সাজায় রাখছি গরুটা দাম। জোর গলায় বলছে আমার গরু। দাউদ বলে, আপনার গরু না, আমার গরু, গরু আমার। দাউদ আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি ওর জবানটা বন্ধ করা দেন, শুধু রব্বে কারীমকে হুকুম দেন ওর জন্য জবান বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহাজনের জবান বন্ধ হয়ে গেছে। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহাজনের তুমি জবানটা বন্ধ করে দাও, অঙ্গ প্রত্যঙ্গ চালু করে দাও। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, অসংখ্য ইহুদি ও অসংখ্য বনি ইসরাইলের লোকেরা রে দাউদ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দান যারা দেখতে চেয়েছিল, ওই হাসরের ময়দান কেমনে বিচার করবে আমার আল্লাহ? তোমরা শুনতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, তোমরা আসো, এখন কিয়ামতের ওই আসল ঘটনা আমি দেখাইব। এবার বনি ইসরাইলের লোকজন কাতার বন্দী হয়ে হাজার হাজার মানুষ দাঁড়া আছে রে, কিয়ামতের ময়দান কেমনে হবে দাউদ আলাইহিস সালাম দেখাইবে। সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বাইর হয়ে গেল। হাত বলে, হাতের মুখ খুলে গেছে, হাতের 5টা 10টা আঙ্গুল বলতেছে, দাও আল্লাহর নবী দাও, এই গরুটা আমি এই হাত দিয়ে চুরি করেছিলাম। ওই ব্যক্তি, ওই ছেলেটার বাবার সঙ্গে ব্যবসা করতেই মহাজন, ওরে একদিন ষড়যন্ত্র করে ব্যবসার কাজে বাইরে ছিল, পথের মধ্যে যাইয়া এই বালকের বাবাকে মেরে ফেলেছে মহাজন। মেরে তার স্বর্ণ রূপা অলংকার যা ছিল সব ছিনিয়ে নিছে। আমার এই হাত দিয়ে গরুটার ছিনে আনছে, এই গরুটার মালিক হলো এই ছেলে। এবার মুসলমান পা বলে, হুজুর এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। চোখ বলে, হুজুর এই চোখ দিয়ে আমি দেখেছিলাম। কান বলে, হুজুর এই কান দিয়ে আমি শুনেছিলাম। যখন অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিলেন, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, বনি ইসরাইল লোকেরা শোনো গো, কিয়ামতের ময়দান মুখ বন্ধ থাকবে, প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালু হয়ে যাবে। তুমি পাপ করেছো কোন অঙ্গ দিয়া, তুমি কোন অঙ্গ দিয়ে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাক তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বনি ইসরাইলের লোকদেরকে দেখা দিলেন, তোমরা শোনো, তোমরা চিন্তা করছো পাপ করেছো, এই পাপ বুঝি কেউ জানে না। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দান রে, যেদিন আপনার জাররা জাররা বিচার হবে। রব্বে কারীম জাহান্নাম জান্নাতের ফয়সালা করে দিবে। বান্দারে জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে রে মুসলমান, চুলির চাইতে চিকুন হবে, হীরার চাইতে দার হবে। মুসলমান শুনে নাও, 70,000 বছরের রাস্তা হবে, 500,000 বছরের রাস্তা হবে। বান্দা ইমানদার গান ফুলসিরাত পার হয়ে যাবে, বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। ইমানদারেরা দড়ির গতিতে মুসলমান পার হয়ে যাবে, সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুনাফিকেরা এই দুনিয়ার মধ্যে কেটে কেটে পড়বে। আজকে মুনাফিক তো মুসলমানদের মধ্যে সাল্লাল্লাহু মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্ব দিনাকেরা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব এ আমার নবী শোনো গো,
মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। এই জন্য আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে অসংখ্য ধোঁকাবাজ। আজকে দুনিয়ার মধ্যে আগমন করলাম, দুনিয়ার মধ্যে দুনিয়া 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 করে কাটায় দিলাম। ওই হাসরের ময়দান বড় কঠিন হবে রে বাবা। ওদিন কোনো পিতা পুত্রের পরিচয় চলবে না, সম্পদের পরিচয় চলবে না, ক্ষমতার পরিচয় চলবে না। ওদিন চলবে শুধু ঈমানের পরিচয়, আমলের পরিচয়। রব্বি কারীম যেন সবাইকে আমল করে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। 12:30 বেজে গেছে। এই বসেন, ওয়াজ এত সুন্দরভাবে শুনতেছিলেন, শেষ ভালো তার সব ভালো তার। শ্রম দিলেন, পারিশ্রমিক নিয়ে যাবেন। 12:30 বেজে গেছে। আমি 12টার ভিতরে ছেড়ে দেওয়ার নিয়ত ছিল, শুধু বক্তার একটু বিশেষ কাজের জন্যে আধা ঘন্টা পরে আমি আসছি। তবে ভাইজান তাড়াতাড়ি যখনই ফোন দিয়েছে তার ছেলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিছে। আমি 10টায় দাবি করছিলাম, বলছে ভাইজান 10:30 ইনশাল্লাহ। ঠিক টাইমে আমাকে মাইকটা দিছে। ধন্যবাদ জানাই, তারা কথায় এলোমেলো করে নাই। এ কথা কাজ দুইটাই ঠিক রাখে। আপনারাও সুন্দরভাবে আলোচনা শুনতেছেন। আর 12:30 বেজে গেছে, আমিও প্রায় মোনাজাত দিতে দিতে একটা পার হয়ে যাবে। সুতরাং আপনাদের কার কষ্ট দিব না, আমিও ছেড়ে দিব। আমি ঈমান আকীদা নিয়ে কয়েকটা কথা বলছি, প্রায় 1 ঘন্টা কথা বলছি, ওদিকে ওই সাইডটা কথা বলছি। এরপরে একটু আপনাদের জীবন, আমাদের যে মরণের বিষয় নিয়ে একটু কথা বললাম। আমাদের প্রকৃত কথা হলো, আপনি এই দুনিয়ার মধ্যে আসছেন কিসের জন্য আসছেন? আসছেন তো মৌলার গুলামি করার জন্য। সেই রব্বি করিমের সঙ্গে সম্পর্ক যদি না থাকে, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওই এক গল্প শুনছিলাম ছোট্টবেলা, মাঝির সঙ্গে গেছে। তা মাঝি নৌকা মাছ দরিয়ার মধ্যে যায়, বলে যে তুমি কি সাঁতার জানো? কয় না। কয় তোমার তো সবই শেষ। কথা বোঝেননি? যে আমি তো সাঁতার জানি, তুই তো সাঁতার জানিস না। তাই দুনিয়ার মধ্যে পাঠাইলো, যদি আমরা রব্বে করিমের ইবাদত বন্দেগী না করে যেতে পারি। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমির দেখে বিচার করবে না, কোনো মুক্তি দেখে বিচার করবে না, কোনো আলেম দেখে বিচার করবে না। বিচার হবে তার ঈমানের উপরে। ঈমান যদি না থাকে, ঈমানটা মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, রুহুবিহীন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? সবকিছু কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। সেই ঈমান নামের বস্তুটা আমাদের আনতে হবে। এই জন্য শুরু থেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা, আমার সাথে পড়েন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়েছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আমি আপনি কালেমা লা ইলাহা নাই, কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি আপনি সাক্ষী দিতেছি। যখনই সাক্ষী দিছে, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। ঠিক কিনা? এই যে নামাজের বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, যদিও এই 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যেটুকু আলোচনা করেছি আপনাদের বোঝার জন্যে অনেক কথা বলে ফেলেছি। নামাজের বিষয়, হাকিকতের বিষয়, ঈমানের বিষয়, আপনাদেরকে অনেক কথা, ঈমান আমলের কথা আপনার প্রতিটা মাহফিলে যে আমাদের আলোচনা শোনা লাগবে। ঈমান আকীদার আলোচনা। আজকে যদি ঈমান না থাকে, সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমাদের ঈমানটা মজবুত করার দরকার। এই জন্য অসংখ্য কাফের মুশরিকরা তারা জানতো যে কালেমা পড়লেই নামাজ ধরা লাগবে। এই জন্য আপনি অসংখ্য মানুষ কালেমা জানে কিন্তু নামাজ ধরি না। যখনই কালেমা পড়েছেন, নামাজ হচ্ছে সম্পর্ক, আমরা নামাজ আদায় করবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমরা পিতামাতার খেদমত করব। রাজি আছেন তো? আরো জোরে বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3, হিংসুটে মানুষ, যাদের দিলে হিংসা। এই 3 শ্রেণীর মানুষের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হিংসা মানুষ, আজকে দেখেন প্রতিটা মানুষের মধ্যে হিংসা বিরাজ করে। এত হিংসা, মানে তার ভিতরে এই হিংসা ঢুকছে, তার ভিতরে অহংকার, হিংসা ঢুকছে। এই ব্যক্তির সব আমল বরবাদ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পিতামাতার নাফরমানি সন্তান, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আমলদারি হোক, আল্লাহ মাফ করবে না, ক্ষমা করতে চায় না। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। আমরা যেন এতিমকে না ঠগাই, এতিমের সঙ্গে যেন ভালো ব্যবহার করি। আমার বাবারা, আর আরেকটা কথা বলি, আমার অনেক মা বোনেরা আসছেন যারা বিয়ে করেন নাই, একটু হাত তোলেন দিদি। কয়জন অব্যক্ত আছে? যারা অব্যক্ত কয়জন আছে? মারহাবা। এই 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 বড়গুলো ওডে ওডে বিয়ে করে দেখছেন, কটটুক ছেলে বিয়ে করছে। হাত উঠেস না, তুই বিয়ে করছিস না বাবা? বলছি যারা বিয়ে করেন একটু হাত তোলেন না, হাত তোলেন। আমি আগেই বলছি বাবা, আমি রং তামাশা দিয়ে ওয়াজ করতে পারি না। এটা আমি শিক্ষা নিই নাই, কারোর গিবাত করা, রং তামাশা করে ওয়াজ জীবনে শিখি নাই। যত পর্যন্ত মাঠে থাকবো, আমি চাই শ্রোতার চোখ দিয়ে একটু পানি আসুক। আমি চাই অন্তরটা কাঁদুক, যদিও চোখে পানি আসুক, হৃদয়টা একটু কাঁদুক, বেদনায় ভরে যাক। রব্বে কারিম যেন ক্ষমা করে। ভাই, এ দুনিয়ায় রং তামাশা কয়দিন থাকবেন? যারা বিয়ে করেন নাই, আপনার সুলাইমান পয়গম্বর যখন বয়স হয়ে গেল, বিয়ে করবে, উজির এসে বলে, হুজুর আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন না? তিনি বললেন, এলহামের মধ্যে আল্লাহ রাব্বুল জানাই দিয়েছে, সুলাইমান পয়গম্বর, তুমি উজিরকে বলে দাও যে 5টা গুণের গুণান্বিত যে নারী আছে তাকে বিয়ে করতে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? আমি আজকে আপনাদেরকে বলে যাই যে 5টা গুণের গুণান্বিত নারীদের বিয়ে করলে দুনিয়া থেকে সবচেয়ে শান্তি, সবচেয়ে সুন্দর জীবন, সুখী জীবন, শান্তির জীবন, জান্নাতি জীবন। বলবো নাকি? জোরে বলেন, বলবো? আমার বাজানেরা আছেন, আপনারা শুনবেন, মারা আছেন, অনেক মা বোন আছে না, শুনবেন। 5টা কয় গুণ? কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের গুণান্বিত নারী। এই 5টা গুণের গুণান্বিত অল পৃথিবী, অল ঘুরে ঘুরে মাত্র 4টা গুণের গুণান্বিত পাইছে, 1টা গুণ পাই নাই। মাত্র 4টা গুণ পাইছে, 1টা গুণ পাই নাই। আর আমাদের 5টার দরকার নেই, 3টে গুণ, নিম্ন কাতারে 3টে গুণ দরকার। 3টে থেকে 4টে গুণ প্রয়োজন আমাদের। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না, আরো জোরে কথা বোঝেন। সতীত্ব আমানতদারি। কোনো মেয়ে তার সতীত্ব নষ্ট করে নাই, একমাত্র স্বামী ব্যতীত তার সতীত্ব নষ্ট করে না। আজকে আমার সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই শেষ করে দিচ্ছে, সতীত্বর সর্বনাশ করতেছে। আজকে তাদের চেহারা দেখা হারাম, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। মুফতি সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, আমার সঙ্গে আসেন, চ্যালেঞ্জে আসেন, কথা বলেন। ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, এগুলো দেখা সম্পূর্ণ হারাম, যাদের দেখা দেয়া সম্পূর্ণ হারাম। কিন্তু এটা তো আমরা ইসলামের বিধান মানি না। একটা ফ্যামিলির মধ্যে অনেক আলেমের ঘরেও নাই। কারণ এই জন্য তো, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এই পর্দার বিধান বাংলাদেশে নাই। আমি চাচ্ছি আল্লাহ এমন একটা দল, এমন একটা মানুষ ক্ষমতায় আসুক, যারা সর্বপ্রথম নামাজ এবং পর্দার বিধানটা, কোনের আইনটা চালু করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক দেখেছি, আর দেখতে চাই না। আমরা দেখতেছি শান্তি। জোরে বলেন ঠিক কিনা? নামাজও ফরজ, পর্দাও ফরজ। কোনটা ছাড়বেন? কোনটা ছাড়বেন? পর্দা। সতীত্বর আমানতদারি। আজ থেকে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো দেখা হারাম, এদের চেহারা দেখা হারাম। আর এদের সাথে হাত ধরে এক বিছনায় শুচ্ছে, কথা বলতেছে, টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে, অসংখ্য বাড়িতে, অনাসংখ্য। এই জন্যই বলি, বক্তাকে দাওয়াত দিলে আগে বক্তার বাড়ি যাবেন। ওই বক্তার বাড়ি দেখবেন বিশাল টিভি, বউ বেপর্দায়, ভাই বেপর্দায়। এই জন্য আমি বলবো, খালি ইউটিউব দেখে দাওয়াত দিবেন না। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ও ভাইরাল আছে, ভাইরাল দেখার আগে ওই বক্তার বাড়িতে যাবেন। আমি আপনার তো অনেক মানুষ আমার বাড়িতে গেছে। সাতিয়া থেকে কয়েকদিন আগে এক গাড়ি বইরা বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ। যদিও আমি বলি, বারবার বলি যে বক্তার খোঁজ খবর নেবেন। অনেক বক্তার বউ বেপর্দায়, অনেক বক্তার বউ কন্ট্রোল করতে পারে নাই, বাড়ি কন্ট্রোল করতে পারে নাই, বাইরে এসে কান্নাকাটি ওয়াজ করতেছে, অসংখ্য এরকম। এই জন্য বক্তার কথায় তাসির নাই, বক্তার কথায় মানুষ আমল করে না। নিজেই তো নামাজ পড়ি না, নিজেই তো আমল করি না,
আরেকজনকে বুঝাইলে কেমনে বুঝবে? বেপানা বেহায়পানা ফাইসা কথা জবান দিয়ে এসে যায়। কেন আসে জানেন? কেন ওই ফাইসা জগৎ নিয়ে এসে ব্যস্ত থাকে সবসময়, এই জন্যে তার জবান দিয়ে ফাইসা কথাগুলো বেশি বাইর হয়। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? রাগ করেন? দাওয়াত দিলাম আমার বাড়িতে 1 এপ্রিল মাহফিলে যাবেন। 1 এপ্রিল আমার মাদ্রাসায় মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় বিশাল ব্যাপী মাহফিল হয়। বাংলাদেশ থেকে অনেক গাড়ি ঘোড়া যায়, আপনারা যাবেন। আমিও পরের বাড়ি খাই, আমিও চিন্তা করি একদিন মানুষকে খাওয়াবো, এই জন্য আমিও প্রোগ্রাম করি, বিশাল প্রোগ্রাম করি। বাড়িতে একটা করি, মাদ্রাসায় একটা করি, মাহফিল করি। সেটা কারোর কাছে 10টা টাকা আমি নিই না, আমি সবার জন্য দাওয়াত দিই যে আপনারা যাবেন। তো বিশেষ করে 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? আরো জোরে বলেন, পর্দাশীলতা নারী। 2 নাম্বার কি? এই নারী জীবনেও পরক্রিয়া করবে না, অন্যর হাত ধরবে না। যে ব্যক্তি সতীত্ব অন্যের কাছে লন্ডন করে না, সে স্বামী ছাড়া কিছু বুঝবে না, সে স্বামীর হক নষ্ট করবে না, স্বামী ছাড়া অন্য কারোর চিন্তাও মাথায় আসবে না। এই যে 2 নাম্বার হলো আপনারা আমল, আপনার কি 2 নাম্বার পর্দাশীলতা নারী। 3 নাম্বার আমলধারী নারী। সুবহানাল্লাহ বলেন না? আমল করে যে ব্যক্তি, যে মহিলাটা আমল করে, যে ব্যক্তির ভিতর অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে, আমল করে। 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো রূপবতী, গুণবতী। গুণ আছে, রূপ নাই, গুণ আছে। এই মেয়ে কোনোদিন আপনার ঠগাবে না। সে মেয়ে হাজারো কষ্টে থাকবে, স্বামীর জন্য পাগল থাকবে। এই জন্যই আমরা আগের যুগের মানুষ যখন বিয়ে থাও হতো, আগে বংশ পরিচয় খুঁজতো, ওর বাপের নানার বংশ, মামের বংশ। এখন তো সুন্দরী পুজোরি, সুন্দরী চেহারা দেখলে সে মুসির হোক আর মেতরের হোক হাত ধরে টানাটানি শুরু করি। আর এই সুন্দরী জাতি, হে বৎস হুঁশিয়ার, ওই সুন্দরী মহিলা তোর জাতকে শেষ করে দিবে। কারণ সুন্দর দেখিস না, গুণ দেখ, আগে গুণ দেখ। এই গুণবতী মেয়ে কখনো আপনার সংসার ধ্বংস করবে না, আপনার জন্য শান্তি নিয়ামত বয়ে আনবে। 4 নাম্বার হলো আবার 5 নাম্বার হলো আমার বাবারা, পৃথিবীর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, যেটা আদর্শবান নামাজি ফ্যামিলি। আজকে আমরা প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো গাঁজাখোর মদখোর মাতালের মেয়ে বিয়ে করব না। ওই মাতালের ঘরের মেয়ে কখনো ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাকারীর মেয়ে ভালো হতে পারে না, কারণ ওর আদর্শ বাপ মায়ের রক্তের দিকে টানবে। এই জন্যে আমরা প্রতিজ্ঞা করব, যারা বিয়ে করি নাই খোঁজ নেব আগে ওর আব্বা মা কেমন। আজকে সারা পৃথিবীর মধ্যে মাদক ঢুকেছে। আপনারা যদি মাদককে না বলতে পারেন, যদি মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীর ছেলে মেয়ের সঙ্গে আত্মীয়তা না করেন, ও ইচ্ছাকৃত ছেড়ে দেবে সব, যে আমার তো বিপদ, মেয়ে বড় হয়ে গেছে, এখন ছাড়তে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্যে আমার বাবার এই 5টা গুণের গুণনীতি দেখে মেয়ে বিয়ে করবেন। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আপনার পর্দাশীলতা নারী, নাম্বার 3 আমলধারী নারী, নাম্বার 4 মুসলমান আমলধারী নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, 5 নাম্বার বংশগত নারী। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইটা দেখবেন আজকে আমার দেশ নষ্ট হওয়ার পিছনে এই 3-5টা গুণের একটা গুণ দেখি না। যে মেয়ে বেশি ল্যাংটা হয়েছিল, ওর প্রতি মানুষের আকৃষ্ট বেশি। ঠিক কিনা? এই যে ল্যাংটা হয়েছিল রাস্তা দিয়ে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, যে সমস্ত মেয়েরা দাউস মেয়েকে বিয়ে করা হারাম, দাউস পুরুষকে বিয়ে করা হারাম। দাউস ছেলেরা, আলেম ওলামা আছেন, দাউসের সঙ্গে দাউসের বিয়ে, দাউস মেয়ে, যে সমস্ত ছেলেরা দাউস, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, যে সমস্ত ছেলেরা ছেলেকুলে জন্ম নেয়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী। ভালো করে লিখে নেন, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার দাউস ছেলেরা, যে সমস্ত ছেলেরা ছেলেকুলে জন্ম নিয়ে কান ফুরায়, নাক ফুরায়, গলায় চেন দেয়, হাতে ছুরি দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েলি ভাব দেখায়, এই সমস্ত তাদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর মধ্যে যদি কেউ আসিস ছুরি পরা পুরুষ, এর মধ্যে যদি কেউ গলায় চেন নেওয়া পুরুষ, এর মধ্যে যদি আপনার নাক ফুরানো পুরুষ, কান ফুরানো পুরুষ যদি থাকিস, তোর বাপ মারে নিজে জাহান্নামে ঢুকাইতেছিস। এই জন্য বাবা, এই দাউস পুরুষ হলো পুরুষ কোলে জন্ম নিয়ে যারা গলায় সোনার চেন দেয়, হাতে ছুরি দেয়, এরপরে আপনার হলো কান ফুরায়, নাক ফুরায়, মেয়েদের মতো মেয়েদের পাশ ঘুরঘুর করে, মেয়েদের চরিত্র তার ভিতরে মেয়েলি ভাব, এটা হলো দাউস। এদের বাপ মা বিনা হিসেবে জাহান্নামে যাবে, এরাও জাহান্নামী, এদের আব্বা মাও জাহান্নামী। এখন দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়া, ভালো করে বুঝে নিবেন, কারণ আমাকে অনেক দূর থেকে আনছেন 2টা কথা শোনার জন্য, হয়তো সেভাবে আমি বলতে পারতেছি না, তবুও চাইতেছি যে 2টা বুঝ দিয়ে যায়। দাউস মেয়ে
যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, আজকে রিসার্চ করে বৈজ্ঞানিকেরা বলছে যে এই প্যান্ট শার্ট যারা গায়ে দেয় এদের থেকে বেশি হিজলা বাইর হচ্ছে, এই সমস্ত মেয়েদের গর্ভ থেকে বেশি হিজলা বাইর হচ্ছে। আমার বাবারা, এই দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, গাড়ি ঘোড়া চালায় পুরুষের নাই, চলাফেরা করে পুরুষের নাই, পুরুষের নাই বাজার ঘাট করে, পুরুষের নাই চলাফেরা করে, বুক টান করে হাঁটে, এই সমস্ত মেয়েরা দাউস। এই দাউসের বাপ মাও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং এই সমাজের মধ্যে যাদের মেয়েগুলো দাউস আছে, আপনারা এগুলো যাচাই বাছাই করবেন, এইগুলো পাশে লাগবেন না। আর এইগুলো দেখলে হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা না হইলো কাইন্না দারা সুকা, এগুলো খুব ভালো লাগে, তাই না? আজকে আরবিতে বলে, কয় হুজুর ইংলিশই, কয় হাউ লাভলি গার্লস। আরে বাবা রে বাবা, এগুলো বন্ধ করো। আমি সমাজকে বাঁচানোর জন্য, যারা কেউ কি কবুল আদের সব পাইতে চাও, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও, আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে। কে গ্যারান্টি দিছে? রাসূলুল্লাহ, যে আমি আমার উম্মতদের কথা দিলাম, 5 ওয়াক্ত নামাজ সালাত এটা যদি সময় মতো ওক্ত মতো কোনো ব্যক্তি আদায় করতে পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। নবীর একজন প্রিয় সাহাবী, সবচাইতে গরীব সাহাবী, যিনি আপনাদের মহল্লার মধ্যে এত গরীব মানুষ নাই। আমার মন বলে বাংলাদেশে এত গরীব মানুষ নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী নাম। আর হুজুরে বলেন নামটা আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, এই রকম ওয়াজ নবীজি করতেছিলেন, ওয়াজ শুনে বাড়ি গেলেন। আমার মারা যারা আছেন, অনেক ওয়াজ করব, মা বোনদের ওয়াজ করব, শরিয়াত তরিকাতের আলোচনা করব, যুবকদের নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলবো। আমার যুবক বন্ধুরা যারা আছেন, দ্রুত মাহফিলে প্রবেশ করেন, দিলের কান্ডা লাগা শোনেন। আমার বাবারে, আমার আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেছে রে, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আমার বলে। আমার নবীজি কি ওয়াজ করছে আমি জানতে চাইবো। আমার স্বামী বলে, ফিরে আমার রাসূল ওয়াজ করেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তারা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গণ, মায়ার নবী তুমি গুণমণি। জোরে বলেন মায়ার নবী। বাইরে কথা টানে না মাইকে, আরো জোরে বলেন মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম নবী, সর্বগুণের গুণী গণবীজি, তুমি সর্বগুণের গুণী। আল্লাহ তাআলা দিছে তোমায় গো নবী, রহমতের খনি গণবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। মায়ার নবী তুমি গুণমণি,
দয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। দলিল ছাড়া কথা বলতে রাজি নাই, ভয় নাই। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার রাসূল বলতেছেন আমার উম্মতের জন্য উত্তম, উম্মতের জন্য ধন্য করে বলেন মারহাবা। রাসূল আসছে দুনিয়ায় আমার আপনার কল্যাণ জন্য বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে বিবি রহমতের নবী রাহমাতুল আলামিন আজকে ওয়াজ করছে রে, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রহমতের নবী তারে জান্নাতে নিয়ে যাবে। হাত তুলে বিবি ডাকতে বলে প্রাণের স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে কোনোদিন দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমার স্বামী, আপনার কাছে ছোট্ট একটা দাবি করব আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আমি আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল আলামিনের হাত ধরে জান্নাতে, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি! আর আমাদের বউগুলো কি করে? ভালো কাপড় লাগবো, টাকা লাগবো, পয়সা লাগবো, ধন দৌলত লাগবো, স্বর্ণ লাগবো। নবী সাহাবীর বিবিগুলো ডান বামে তাকান নাই, বাড়ি চিন্তা করেন নাই, গাড়ি চিন্তা করেন নাই। তাদের একটাই ভাবনা ছিল, একটাই চিন্তা ছিল, কোন আমল করলে নাজাত পাওয়া যায়, কোন আমল করলে রাসূলুল্লাহর দিদার পাওয়া যায়, কোন আমলটা করলে স্বামীর সাথে জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন মার। আর আমাদের বিবিগণ একটু ভালো চাকরি করলে আয় হায়, বিবির এমন অবস্থা, লেকটা বেহায়েফানা অবস্থায় চলাফেরা করে। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা! আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার নবীজির বিশেষ সালাত আদায় করে প্রতিনিয়ত আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ সালাম ফিরে প্রতিদিন এই রকম আসে, জামাতে আসে। নবী যখন সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে পড়তে শুরু যায়। নবী বলেন আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতে সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করে, কিন্তু দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। কারণটা কি? সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্য আপনার আনসারী নামাজ শেষ করে নবীজি প্রতিদিন দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী ডাকতে বলে আনসারী, ও আমার সাহাবীরা, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখো, সে তো তোমার মুসলিম ভাই, সে তো তোমার মুসলমান ভাই, তোমার যেতে ভাই। সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ করার আগে একবার চিন্তা করে দেখবা, যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা তোহমাত দেয়া কবিরা গুনাহ। আবার মুসলমান শুনে নাও, আবার যদি ভুল ডিসিশন নাও, এটাও তোমরা অন্যায় করবা। আমি নবী নিজেই যাব রে, আমি আনসারীর বাড়ি নিজেই খবর নেব, আমার আনসারী কেন দৌড়ায়া বাড়ি চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার বাবা। কেমন নবী! এই তো নেতা। আর আমাদের নেতাগুলো ভোটের আগে ভ্যান চালক, রিক্সা চালক, দায় মুসি সবার হাত ধরে, ভোটের পরে যখন সিট পেয়ে যায় আর তাদের খবর নেই। জোরে বলেন ঠিক? এ হলো নেতা, নবী সাহাবীরা নেতা। তাদের আদর্শ আমাদের নেতাদের মধ্যে নাই। যদি বললো বেফার কথা বুঝলেন। আমাদের নেতাগুলো খালি আখের কামাইতেছে, গুন্ডা দুনিয়া পালপোয়া গেলাফ অবস্থা।
আমার বন্ধুগণ গভীর মনোযোগ, তেলের কান্ডা লাগার সময় আল্লাহ নবী রওনা হয়ে বাড়ির পিছনে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাসূলুল্লাহ। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার নবীজি সালাম দিলেন। তিনবার সালামের জবাব একবার নবীজি পাইলেন না। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। যদি কোনো বাড়িতে প্রবেশ করতে হয় তিনবার সালাম দেওয়া লাগবে। আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই, সালামও নাই, উঠবাট ঢুকে ঢুকে যায় রে মুসলমান। একমাত্র বিবির ঘরে প্রবেশ করলে সালাম না দিলে দোষ নাই, তবে দেওয়া উত্তম। যেখানেই যে ঘরে প্রবেশ করেন, বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম বিনিময় করে অনুমতি ছাড়া প্রবেশ করার এখতিয়ার কারণ নাই। ধরে বলা যাবে না আল্লাহু আকবার। আছে সালাম তো নাই মুসলমান। যদিও কারোর প্রয়োজন হয় ডাক দে, আপনি আসনি, আই মিয়া বাড়ির সামনে সালাম, আসসালামু আলাইকুম, ভাই কেউ আছেন বাড়ির ভিতরে, অমুক আছেন, কিন্তু সালাম মুসলমানদের সালাম কালাম সব গেছে গা। পশ্চিম দেশের আবহাওয়া এসে লাগছে আর আমাদের কপাল পুড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ দিলের কান্ডা লাগায় শোনে না। রাসূলুল্লাহ মনটা খারাপ করে রওনা দিয়ে দিলেন। আমার নবীর পিছন থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, আনসারী রে, তুমি তিনবার সালাম তোমাকে দিয়েছিলাম, তুমি সালামের উত্তর দিলা তিনবার, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে কিন্তু উত্তর দাও না। সালাম তুমি শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই রে? আমি আপনারে কেমনে বোঝাইব নবী গো? যদি একটু কষ্ট করে আমার বাড়িতে যাইতেন নবী গো, তাহলে আমি কেন সালামের জবাব দিই না? সব উত্তরগুলো আমি দিতে পারতাম। কেমন নেতা, কেমন নবী বলে চলো সুবহানাল্লাহ। আমরা লিখতাম বদমাইশ, কেবল আসলাম তোর বাড়িতে আবার যাব। আর যদি নেতা হইতাম তাহলে তো দুই সাইডে চড় কথা বলছেন। এমনি আর নবীকে বাইয়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যে রাসূলকে দিয়েছেন, যার ধৈর্য, যার আদর্শ যদি উম্মাতের ভিতরে না থাকে, কিসের উম্মাত বলে দাবি করি? সেই আদর্শগুলো উম্মাতের ভিতর থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? এর দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তোরা ইতে গো নবী, পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন মায়ার নবী তুমি গুণ। এই সাতিয়া থানার এই মিনতি আশেক গনি করি গনবীজি, এই আশেকের দলে করি কঠিন দিনে নিদান কালে গো নবী, দয়া চায় আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী, পাপীদের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি,
বলেন দয়াল নবী তুমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু রহমত নয়, গোটা কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ নবী বলেন আনসারীরে চলো, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন নবীজি আমার। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত করা। নবীজি বলেন আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন, এত বড় গর্ত কেন বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি আনসারী এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। আল্লাহ নবী বলেন আনসারী কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছিলেন কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, সময় মতো আদায় করবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামী রে, আপনি আমল করে জান্নাতে যাবেন, আমাকে লয়ে যাবেন। আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকেন। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আমি যখন গর্তের মধ্যে প্রবেশ করি কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, আর আমি কাপড়বিহীন গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী রে, আয় রে, আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানের আনসারী, তোমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করেছো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আজকে এই পাবনার মানুষদের বলি, সাতিয়া থানার মানুষদের বলি, এ যুবক, আমার বাবারা, আমার এই সুখচর যুব সমাজকে আমি বলতে চাই, বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে এমন কোন গরিব নেই যার এক টুকরা কাপড় আছে, যিনি বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খায়, যিনি বাড়িতে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে যায়, এই মানুষটারও 2-4টা পোশাক আছে। সুতরাং নামাজের বিচার যদি আমার রব্বে কারিম করে, আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? এই সুখসরের জমিনে এত গরিব কেউ নাই যে তার এক টুকরা কাপড় আছে। বলেন যে আছে? এ জোরে বলেন আছে? পিছনের ভাইয়েরা কথা বলতেছে না, মনে হয় আপনাদের আছে, জানা মতে আছে কেউ? আশপাশে সবার যে গরিব তার 2-4টা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 2-4টা কাপড় আছে। তাহলে আমার রব্বে কারীম যদি নামাজের বিচারটা ধরে, অন্যদিক যাওয়ার সময় নেই, ডান বামে বাবা তাকানোর সময় নেই, রব্বে কারীম যদি বলে বান্দা তোরে তো পাঠাইছিলাম নামাজ আদায় করার জন্য, আমি তোরে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, যখন তোরে পাঠাইলাম আমি তো বলছি আস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? বলু বালা, স্বীকার করেছিলি আমি তোর রব। সেদিন আমি তো তোদের সামনে নিয়ে বলেছিলাম আমি কি তোদের প্রভু? কবুল করেছিলেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলি, আপনারা যারা বিয়ে করছেন, শাদী করছেন, বিয়ে তো বোঝেন, শাদী বোঝেন তো, আবার ভালো করে বুঝে নিয়ে যদি বলছে আমি এখন আপনাদের শিক্ষক,
যদিও আপনাদের মতো এত শিক্ষিত না, যদিও আপনাদের মতো এত এলেম নাই, হয়তো আমার চাইতে অনেক এলেমদারি মানুষ এখানে বসে আছেন। তো যেহেতু আমি আপনাদের ক্লাস নেওয়ার জন্য বসেছি, ক্লাসে পাঠ্যদান করতেছি, এখন আপনাদের শিখতে হবে। আমরা শাদী করেছি, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের সঙ্গে অমুকের ছেলে, এত টাকা দিল মরে, কবুল আসদি, খালি বলছি কবুল। কবুল পড়ার পর যদি আপনার বউ সারাদিন যদি আপনার কাজ করে, সন্ধ্যার সময় যদি বলে যে আমি আপনার কাজ শোবো না, আপনার ছোট ভাইয়ের কাজ শোবো, আপনি কি মেনে নেবেন? যদি কয় আপনার ওই, যদি সে পাগল হয়, যদি পাগল মাথা খারাপ, সেও যদি বলে যে আপনার কাছে আজকে রাত্রি থাকবো না, আমি আরেকজনের কাছে থাকবো, কোনো পাগলও মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে যদি একটু টুরুটি পান, তারে মার দেন, গালাগালি করেন। এত কষ্ট করে আমার মা বোনেরা, আমার মা চাচিরা, তারা স্বামীর খেদমত করে, বাচ্চা সন্তানাদি লালন পালন করে, এরপরে সংসারের যাবতীয় কাজ করে, কত কষ্ট করে। আপনারা তো দুই একটা কাজ করে রাগান্বিত হন। মহিলাদের যে কত কাজ বাড়িতে, টুকিটাকি কাজ তারা করার তালেই থাকে, কারণ দেখা যায় না ওদের কাজ, কিন্তু এত কাজ বাড়িতে, একটা মুসির কাজ করে, মেথরের কাজ করে, ঝির কাজ করে, কুকির কাজ করে, সমস্ত কাজ আপনার বিবি ঘরে বসে বসে করতেছে। সেই বিবিটা যে আপনার অর্ধঙ্গিনী, আমার বাবারা